আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন, খেতে ভীষণ ভালো হয়। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 6টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। আলু এবং ডিম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর অবশ্যই এই রেসিপিতে আলু আর ডিম সেদ্ধ করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম 2 টুকরো করে কেটে নেব। দেখুন 2টো ডিমে আমি কেটে নিলাম। এবার ডিমগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে আলুগুলোকে একটু ভেঙে নেব। পুরোপুরি ম্যাশ করব না, একটু ভাঙা ভাঙা করে রাখতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আলুগুলো আমি সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে মশলা বেটে নেব। 2 টুকরো দিয়ে দিলাম আদা, 6টা দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ, এখানে দিয়ে দিলাম 8-10টা মতো রসুনের কোয়া, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা জিরা বা গোটা ধনিয়াও দিতে পারেন। এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম, পেঁয়াজটা পরে ব্যবহার করব। তো এখানে আমি অল্প করেই দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মিহি করে বেটে নেব। তা আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বেটে নেওয়া হয়ে গিয়েছে মশলা। এবার আমি মশলাটা সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানিটাকে হালকা গরম করে নিতে হবে। দেখুন গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। তো 8 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। আবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। বাটিতে ঢেলে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ডিম হালকা করে ভাজলেই খেতে ভালো লাগে। তো দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন ডিমগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা, দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি,
এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লালচে কালার করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। প্রথমে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলা নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখানে লবণটা বুঝেই ব্যবহার করতে হবে, কারণ আলুতে প্রথমে আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে টমেটোগুলোকে একটু নরম করে নেব। লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো। প্রথমে মরিচ ব্যবহার করেছি, সেজন্য এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, তো অবশ্যই এখানে একটু পানি ব্যবহার করতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলা একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়, তা আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি আর কোনো রকম পানি ব্যবহার করব না, আলুতে যে পানি আছে সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। এবার আমি এখানে ডিমগুলোও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। দেখুন 8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে। সাবধানে একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ ডিমের কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইরকম একটু ঝোলঝোল করে রান্না করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।